চট্টগ্রামের হালদা নদীর বাঁধ ভেঙে ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। ঘরবাড়ি ফেলে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। তবে দুর্গম এলাকাগুলো থেকে নিরাপদে আসতে পারেনি বহু পরিবার। দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কিংবা আটকে পড়া মানুষদের উদ্ধার প্রশাসনের তেমন কোনো উদ্যোগ চোখে না পড়লেও এগিয়ে এসেছেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রামের নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় হালদা নদী পারে বেড়িবাঁধের একটি অংশ ভেঙে গ্রামে পানি ঢুকতে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। রাতের মধ্যে আরও ৩টি পয়েন্টে বেড়িবাঁধ ধসে পড়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় পার উপচে পানি ঢুকতে শুরু করে লোকালয়ে। রাতের মধ্যে পুরো ফটিকছড়ি উপজেলা ও হাটহাজারীর 8টি ইউনিয়ন প্লাবিত হয় বন্যার পানিতে। এইরকম পানি আজকে 15 বছর আগে আনা দেখি, আমরা 26 বছর আগে আছি, আর এর মধ্যে পানি এত নয়। আগেরবার পানিটা ঘরে পানি নড়ে, এত কোনো পানি হচ্ছে, আর এবার এক কমন পানি হয়ে ঘন বৃষ্টির কারণে বাঁধ ভেঙে, মানে নদী যে খাল আছে খালের বাঁধ ভেঙে এই পরিস্থিতি। একটা থেকে পানি এরকম, তখন থেকে রাস্তায় থাকতেছে। সময় যত যাচ্ছে পানির উচ্চতা ততই বাড়ছে। শুক্রবার দুপুরের আগেই নিচু এলাকাগুলো উপচে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কও নিমজ্জিত হয় হাঁটু পানিতে। দুর্গম এলাকাগুলোতে আটকে পড়া হাজার হাজার মানুষ যেতে পারেনি নিরাপদ আশ্রয়ে। সাধারণ মানুষ বেশিরভাগ বাড়ি ঘরে এখানে আটকে আছে বন্যার কারণে। এখানে অনেক ঘর বাড়ি ডুবে গেছে। কালকে থেকে এখানে ঘরের মধ্যে কি মানুষ থাকতে পারতেছে না, বাইরে নিয়ে আশ্রয় নিছে। হয়তো অনেকে ফেনী, কুমিল্লা, ওই যে নোয়াখালীর কথা বেশি বলতেছে, কিন্তু অনেকে ফটিকছড়িতে কি ভয়াবহ ক্ষতি হয়েছে অনেকে জানাও না এটা। অন্য সময়ে ভারী বৃষ্টি হলেই জেলা ও উপজেলা প্রশাসনের নানামুখী তৎপরতা শুরু হলেও এবার তেমনটা চোখে পড়েনি। তবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মীরা নৌকা নিয়ে যোগ দিয়েছেন ত্রাণ বিতরণ ও উদ্ধার অভিযানে। তো যে যেখানে কল দিচ্ছে আমাদের, আমরা ওখানে যাচ্ছি। তো লোকালি আমাদেরকে হেল্প করতেছে। এখানকার একটা ঘাট ম্যানেজ করে দিচ্ছেন। আমাদের এখানে কিছু কিছু এরিয়াতে বোট নামানো পসিবল হচ্ছে না, যার কারণে আর এরিয়াটা আমাদের জন্য একদম নিউ। পানি উন্নয়ন বোর্ড ও নদী গবেষকরা বলছেন, বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি কমলেও নদীতে উজানের পাহাড়ি ঢল নামায় চট্টগ্রাম অঞ্চলে সহসা বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা দেখছেন না তারা। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে যেই সব স্থানে বাঁধ নেই, হালদা নদীর ওই সব স্থান থেকে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এই স্থানটিতেও হালদা নদীতে বাঁধ ছিল না। আমরা বাঁধ করার একটা চেষ্টা করেছিলাম 2021 সালে। এখানকার স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে জায়গা ছেড়ে না দেওয়ার কারণে আমরা বাঁধ করতে পারিনি। এদিকে সীতাকুণ্ড থেকে ওদিকে রামগড় পর্যন্ত এই যে বিশাল একটা হালদা বেসিন, এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির পানি পাহাড়ি ডলটা আসলে হালদার যেই এখন ক্যাচমেন্ট এরিয়া, সেটা কিন্তু সংকুচিত হয়ে গেছে। কারণ এই যে বিভিন্ন বেড়িবাঁধ বা ড্যাম দিয়ে আগে যে ওয়াইড স্প্রেড ছিল, পানিটা ছড়িয়ে যেতে পারত, এখন কিন্তু নদীর ওইদিকে ছড়িয়ে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ছাড়াও মিরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, লোহাগাড়া, সাতকানিয়া সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বানের পানিতে। বিপদসীমার উপরে উঠেছে কাপ্তাই লেকের পানি। আর কয়েক ফুট বাড়লেই খুলে দিতে হবে কাপ্তাই বাঁধের কপাট। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।